কতটা সমস্যা সবাই হতে বুঝতে পারে? পারে, কিন্তু কেউ বলার নেই। কাউন্সিলরও তো মহিলা, সেও তো এসে মিটিং করে গেল, দেখে গেল, কিন্তু সে বললো ভোটের পরে করবো, কবে ঢুকতে করে? পারবে না। একটা অ্যাম্বুলেন্সে কোনো কিছু এখানে যে যদি কোনো কিছু বিপদ হয়ে যায়, ঠিক আছে, অ্যাম্বুলেন্স ঢুকতে হয়। সেইদিনকে রিসেন্টলি এখানে আমাদের মানে সুনীল কাকু ছিল, ডাক্তার কাকু, একটা গাড়িতে করে জাস্ট উনি এখান থেকে বেরোনোর সময় জাস্ট উনি মারা গেল। নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা রয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর সেক্টর 1। এখানকার যে রাস্তা, দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে রাস্তার এই অবস্থা। সিপিএম আমলে এখানে ইটের রাস্তা করা হয়েছিল, কিন্তু তারপর সিপিএম জামানা শেষ হয়, আসে তৃণমূল জামানা। তারপর থেকে এখানে রাস্তার তো কোনো মেরামতি হয়নি, উল্টো রাস্তারও খারাপ হয়েছে, রাস্তার পরিস্থিতি আরো বেহাল হয়েছে। মানুষের যাতায়াত করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আমরা যেটা দেখতে পাচ্ছি আমার ঠিক পিছন দিকটাতেই জল জমে আছে রাস্তায়। দুদিনের বৃষ্টিতেই এই অবস্থা, আরো বর্ষা পড়লে কি হবে মানুষের? গাড়ি চলছে, স্কুটি, বাইক থেকে শুরু করে সাইকেল, এমনকি মানুষ হেঁটেও যাচ্ছেন, তাদের কতটা সমস্যায় পড়তে হচ্ছে। বা স্থানীয় উচ্চ নেতৃত্বের কাছে তারা কি অভিযোগ করেছে? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নেবো এখানকার স্থানীয় মানুষের সঙ্গে। আপনাদের এই রাস্তাটা, এটা এরকম অবস্থা কতদিন ধরে? এটা সেই সিপিএম আমল থেকেই। মানে কি কারণে এই রাস্তাটা মানে এরকম অবস্থা হয়েছিল, কি কারণে? কি কারণে ওরা এখন বলতে চাইছে, তৃণমূলের কাউন্সিলর বলছে এখন হবে না, ভোট জিতুক চাই না জিতুক, সেই 3-4 মাস পরে হবে। গত দুবারের কাউন্সিলর তরুণ মণ্ডল ছিলেন, হ্যাঁ। ওনাকে অভিযোগ জানানো হয়েছিল। উনি এখন তরুণ মণ্ডল নেই, এখন বর্তমানে কাউন্সিলর বাণী না। হ্যাঁ, তো উনি এসেছিল। হ্যাঁ, আগের যিনি কাউন্সিলর ছিলেন তিনি কি প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন? শুধু বলতে হবে হবে, শুধু রাবিশ ফেলে দিয়ে বাস, আর কিছু না। আর বর্তমান কাউন্সিলর বলতে বলছে এখন হবে না। এখন হবে না বলছে। না। তো যাতায়াতের আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? বহুত, ওই তো কত লোকের হাত পা ভেঙে গেছে পড়ে। আর যাতায়াতের ধরুন এখানে তো গাড়ি ঘোড়া নিয়ে যাওয়াটা খুবই শুভ অসুবিধা, বাইক পড়ে যায়, সাইকেল নিয়ে পড়ে যায়, দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ। তো আপনারা এই নিয়ে অভিযোগ জানাচ্ছেন, তাও না, করবে না, এখন হবে করবে না, না, তারা হবে না, সাফ জানিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন হবে না। তো আপনাদের এখন বর্তমানে দাবিটা কি? আমাদের রাস্তাটা হলে যাতায়াতে, স্কুলে বাচ্চাগুলো যেতে পারে না, পড়ে যায়। কত কষ্ট। এই যে বর্ষা, এই দুদিনের বৃষ্টিতে এই অবস্থা, হ্যাঁ। যদি এবার বর্ষা বাড়ে, ও এত করে এক হাঁটু করে যায়, সাপ, ব্যাং, কুকুর সব এক জায়গায় থাকে, বড় বড় সাপ বেরোয়। এই যে গাড়ি নিয়ে আপনি এখান থেকে আসছেন, রাস্তার এই অবস্থা, কতটা সমস্যায় পড়ছেন? অনেকটাই সমস্যা হচ্ছে। এটা 3 থেকে 4 বছর ধরে এরকমই হয়ে আছে, তা ঠিক করা হচ্ছে না। সবাইকে জানানো হয়েছে, কাউন্সিলরকে, তাও সত্ত্বেও ঠিক হয়নি।
এই যে এক্ষুনি আমরা দেখতে পেলাম আপনি এখান থেকে গাড়িটা নিয়ে এলেন, এবার প্রায় সময় আমরা এখান দিয়ে যাই, সকাল থেকে 3বার থেকে 4বার এখান দিয়ে যাই। তো এই অবস্থা মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রায় সময় লেগেই আছে অ্যাক্সিডেন্ট। আর এই এত বড় রাস্তায় দিনের বেলা তো তাও ঠিক আছে, রাতের বেলা? না, রাতের বেলা একদম এখানে অ্যালাউ নেই কোনো গাড়ি, শুধু সাইকেল আর বাইক ছাড়া। আচ্ছা, তো বর্ষা এখন এই 2 দিন মাত্র হয়েছে, 2 দিনের বৃষ্টিতেই এই অবস্থা, এবার বর্ষা আরো বাড়বে, তখন আপনাদেরকে তো এখান থেকে যেতে হবে। এখান থেকে না যেতে পারলে এবার অন্য রাস্তা দিয়ে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তেলের তো একটু খরচ হবে, কিন্তু এই রাস্তায় তখন যাওয়া যায় না, পুরো একদম গাড়ির চাকা বসে যেতে পারে। মানে এটার জন্য অল্টারনেটিভ রাস্তা আছে? ওপারে একটা রাস্তা আছে, এটা অ্যাটলিস্ট একটা শর্টকাট। আচ্ছা, তো অভিযোগ জানানো হয়েছে কাউন্সিলরের কাছে, কিন্তু তাও উনি কোনো না, কোনো স্টেপ নেননি। রাস্তাটা এটা কতদিন ধরে এরকম অবস্থা হয়ে আছে? এখন এই যে কল পাইপ খুললো, এই বর্ষাটা হলে এরকম। তো এই নিয়ে আপনারা স্থানীয় কাউন্সিলর বর্তমানে বাণী না, ওনাকে অভিযোগ জানাননি? যে হবে বললো, সময় লাগবে। রাস্তাটা এটা কতদিন ধরে এরকম অবস্থা হয়ে আছে? এই রাস্তা তো আজ 15-16 বছর এরকম অবস্থা। তো আগের দুবারের যিনি কাউন্সিলর ছিলেন তরুণ মণ্ডল, তো তাকে অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ হয়েছিল, উনি বলেছিল যে করবো করবো বলে, তো উনি তো চলে গেলে, তো আর করা হলো না। তো বর্তমানে তার মানে এই রাস্তাটা যাতে মানে ভালো করা যায় সেজন্য নতুন কাউন্সিলর আনা হলো। বর্তমান কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়েছে? জানানো হয়েছিল, উনি বলেছে যে আমি তো সবে নতুন 2 বছরে এসেছি, আমাকে আর কিছুদিন থাকতে দাও, তাহলে আমরা এই রাস্তাটা করে দেবো। তো যাতায়াতে কতটা অসুবিধা তো প্রচুর হয়, অসুবিধা বললে না, 2 দিন আগে এলে বুঝতে পারতেন অসুবিধাটা কত হয়। এই 2 দিনের বৃষ্টিতে এই অবস্থা, বর্ষা যদি আরো বাড়ে তখন কি করবো, আর কিছু করার নেই, চলতে হবে এরকম ভাবে, না হলে কি করবো। কতদিন ধরে এরকম অবস্থা? বহুত দিন পরে আসে। তো আগের যে দুবারের কাউন্সিলর ছিল তার কাছে কি অভিযোগ জানিয়েছিলেন? এই নিয়ে? সবাই অভিযোগ, কেউ করছে করে না। তার জন্য সেই রাস্তা যাতে ঠিক করা হয় তার জন্য নিশ্চয়ই বর্তমান কাউন্সিলর পরিবর্তন করা হয়েছে। তো কেউ কিছু করে না, তাকে অভিযোগ জানিয়েছেন? কেউ কিছু করে না, সব বেকার হয়েছে। এই যে আপনারা যাচ্ছেন সাইকেল নিয়ে, কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? অসুবিধা মানে বিশাল, হাঁটাই যায় না তো, একটু শুকনো হয়ে তো হাঁটতে পারছি, হাঁটা যেত না তো। তো আমরা কথা বলে যেটা জানতে পারছি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে বাইক নিয়ে যাচ্ছে বা পড়ে এনি টাইম অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে, বাইক তো বেশি অসুবিধা হচ্ছে। আমার তো সাইকেল তো কালকে হাঁট যাবে, আজকে একটু শুকনো হাঁটতে পারছি। এই যে 2 দিনের বৃষ্টিতে আমরা দেখছি এই অবস্থা। 2 দিনে কি, একদিনের বৃষ্টিতে কালকে একটু শুকনো হয়েছিল বলে আজকে হাঁটতে যাচ্ছি, হাঁটতে যেত না। এবার যদি বর্ষা আরো বাড়ে, বর্ষাকাল আসছেই সামনে, তো তখন তাহলে হাঁটতে পারবে না। জল কত দূর ওঠে? জল তো উঠেই যাবে, 1 হাঁটু জল উঠে যাবে, 2 ফুট মিনিমাম জল উঠে যাবে, এটা রাস্তার পজিশন হয়ে গেছে। তো আপনারা এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? কেউ কিছু করছে না, কার বলো, কেউ পদক্ষেপ নেই বলো, পদক্ষেপ না লোক কাউন্সিলর কোনো গ্রুপ, ওই তো বাবুরামে গেলে এত করে জল উঠে আসে, গাড়ি তো আমার গাড়ি ছাড়া গাড়ি ঘোরাতেই পারছে না, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। মানে ওনার কোনো গুরুত্ব নেই যে কোনো সাধারণ মানুষের এই যে না, এত অসুবিধা? পথ হলে আপনার একটা বছর মাস হয়ে তো যাচ্ছে। যাতায়াতে কতটা সমস্যা হচ্ছে? প্রচুর 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 সমস্যা, মানে কি বলবো, মানে একটু বৃষ্টি হয়ে গেলে যাওয়া যায়নি রাস্তাতে, মানে তখন ব্যাপার গেছে, তখন জুতো ফুটো হয়েছে, মানে পুরো মানে একাটু পুরো একবার জল দাঁড়িয়ে থাকে। তো এই কয়েকদিনের বৃষ্টিতে এই অবস্থা, যদি বর্ষা আরো বাড়ে তখন তো হয়তো যাওয়াই যাবে না, মানে বিশাল অসুবিধা মানে এই রাস্তা তখন আর যাওয়া যায় না, তখন অন্য আবার রাস্তা দিয়ে যেতে হয়। মানে এটা তো তাও মানে কি বলবো এখন, তাও ঠিক আছে, যখন বৃষ্টি হয় তখন এটা যাওয়া যায় না। মানে এর বিকল্প রাস্তা আছে? বিকল্প রাস্তা একটা আছে, কিন্তু অনেক একটু ঘুরা, ওটা মানে ঘুরে যেতে হয়, কিন্তু ব্যাপারে যে সেটা একটু ঘুরা হয়। আবার ওধারে আবার বেশি খারাপ আছে, এইখানটা তো একটু মানে কি বলবো, এখানে তো একটু ভালো আছে, ওধারে আবার গর্ত আছে পুরো। এই যে আপনাদের এই রাস্তাটার এই অবস্থা আমরা দেখতেই পাচ্ছি, এটা কতদিন ধরে এরকম? 10 বছর হয়ে গেছে, রাস্তা কোনো সমস্যা হয়নি এখনো, মানে দূর করেনি কাউন্সিলর। যে কাউন্সিলরই আছে সে বলে করব, কিন্তু কেউ করে না। কাউন্সিলর আসে যায় কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হয় না, বলে করে দেবো। কতবার অভিযোগ, মানে অভিযোগ এ তো লিখিত কাছে 20 বার হয়ে গেছে, কিন্তু কেউ করে না। যাতায়াতের কতটা সমস্যা? অনেক সমস্যা, এ তো এখন শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে যে হাঁটতে পারছি, আর যেই বৃষ্টি হবে পিছলে এরকম দরম করে পড়ে গেল। তো দেখুন এই যে জল কাদা বলুন, তো এখানে আপনি একজন মহিলা হয়ে বুঝতে পারছেন যে একটা মহিলার কতটা সমস্যা। সবাই বুঝতে পারে, কিন্তু কেউ বলার নেই, কাউন্সিলরও তো মহিলা।
সেও তো এসে মিটিং করে গেল, দেখে গেল, কিন্তু সে বললো ভোটের পরে করবে, কবে করে? ভোটের আগেই প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু ভোটের পর ভোটের পর আর আসবে না, আবার যখন ভোট আসবে তখন বলবে এসে এবার করে দেবো। মানে আপনাদের কোনো সুরাহা নেই? না, এর থেকে গ্রামের রাস্তাগুলো দেখো গিয়ে ঢালাই, এই নরেন্দ্রপুরে এরকমই। তা আমি একা বললে হবে? ধরো 20খানা মহিলা লিখিত দিচ্ছি, কিন্তু কোনো কারোর কোনো গা নেই। গানে যে পার্টি হোক, এ পার্টি ও পার্টি ও পার্টি, সব পার্টি এক, কেউ কোনো পার্টি কেউ বলছে না যে আমি করে দেবো, সবাই বলছে করে দেবো। কারণ 10 বছর হয়ে গেল, কি করবে তুমি? তাদেরকে তো তারাও তো হাঁটছে এর মধ্যে, আমি তার একা হাঁটছি না। আমরা যেটা শুনছি এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চার হ্যাঁ, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কুকুর কাটা পড়ছে, মানে মাটির ব্যবসা করছে, তখন কুকুর কত, আমি একজন সিনিয়র কালকে পড়ে গেছি, ওই দেখো পড়ে গেছে। সাদা ফোলা হয়ে চলে গেছে। বলুন ক্যামেরার সামনে বলুন। অ্যাম্বুলেন্সের মধ্যে এখানে ঢুকতে পারবে না, ঠিক আছে? গাড়ি তো দূরের কথা, একটা কোনো বাচ্চাদের স্কুলের গাড়ি তো কোনো কিছু ঢুকতে পারবে না, একটা অ্যাম্বুলেন্সে কোনো কিছু এখানে যে যদি কোনো কিছু বিপদ হয়ে যায়, ঠিক আছে, অ্যাম্বুলেন্স ঢুকতে। সেইনকে রিসেন্টলি এখানে আমাদের মানে সুনীল কাকু ছিল, ডাক্তার কাকু, একটা গাড়িতে করে জাস্ট উনি এখান থেকে বেরোনোর সময় জাস্ট উনি মারা গেল। আচ্ছা, অ্যাম্বুলেন্সে করেই বেরোচ্ছিল, কিন্তু গাড়ির রাস্তার এমন অবস্থা যে একবার হার্ট অ্যাটাক হয়েছে, সেই অবস্থায় উনি যখন নিয়ে যাচ্ছে, গাড়ি এমন ঝাঁকুনি খেয়েছে, সেই অবস্থায় উনি ওখানে শেষ হলো। তাহলে এখানে তাহলে সেই জায়গা থেকে তাহলে আমরা এবার কি অবস্থায় রয়েছি ভাবুন। তাহলে আপনারা বলুন, কাউন্সিলর তাহলে কি করছে, আর এমএলএ বা এমপি কি করছে? 1 নম্বর ওয়ার্ডের জন্য কোনো কিছু নেই, যখনই বলতে যাই 1 নম্বর ওয়ার্ডে কোনো কিছু নেই। মেনলি আমাদের এখানে হচ্ছে কি, আমাদের সিকন্ডার নামে ট্যাক্স পড়ে, তো 1 নম্বর ওয়ার্ডকে দেখতেই আসে না। যতক্ষণ না আমাদের এখানে বিবেকানন্দ নগরের নামে ট্যাক্স করবে, কোনো কিছু কাজ হবে বলে আমার মনে হয় না। এখানে প্রায় দীর্ঘ 10 থেকে 15 বছর রাস্তার এই অবস্থা। রাস্তাটা আমি দেখানোর জন্য বলবো একবার কি অবস্থা হয়ে যাচ্ছে রাস্তাটার। এখানকার স্থানীয় মানুষ তারা যেটা বলছেন যে যাতায়াতের তাদের রীতিমতো অবস্থা, এখান থেকে গাড়ি ঘোড়া যেতে তাদের যে সমস্যা হচ্ছে, এমনকি আমরা যেটা জানতে পারলাম কয়েকদিন আগে অ্যাম্বুলেন্স এখান থেকে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি মারা গেছেন এই রাস্তায় তারা স্থানীয় কাউন্সিলর তাদের কাছে জানিয়েছেন, অভিযোগ করেছেন বারংবার, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা সরাসরি জানিয়ে দিয়েছেন যে এখন এই রাস্তা সারাই করা যাবে না। সিপিএম আমল থেকে এই রাস্তার এই অবস্থা, তারপরে তৃণমূল এলো, তবু রাস্তার কোনো সুরাহা হয়নি। কাউন্সিলর আসছে যাচ্ছে, ভোট আসছে, ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু ভোট যাওয়ার পরে সেই প্রতিশ্রুতি আর রাখা হচ্ছে না। অতএব এখানকার স্থানীয় মানুষের কিন্তু কোনো সুরাহা নেই। ছোট ছোট বাচ্চারা তাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া সাইকেল থেকে শুরু করে বাইক, আমরা যেটা দেখলাম একটা মোটর ভ্যান, সেটা পর্যন্ত রীতিমতো এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে হাত পা পর্যন্ত ভেঙে যাচ্ছে, কিন্তু তাও স্থানীয় নেতৃত্বের এই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। তারা সরাসরি জানিয়ে দিচ্ছে যে তাদের পক্ষে এই মুহূর্তে এই রাস্তা তৈরি করা বা এই রাস্তা মেরামত করা তাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তাই এখানকার স্থানীয় মানুষ তাদের দাবি, এবার তারা নিজেদের উদ্যোগে, যেহেতু উচ্চ নেতৃত্বকে জানিয়ে কোনো সুরাহা হচ্ছে না, তাই তারা নিজেদের পক্ষ থেকে এখানে তারা রাবিশ ফেলে রাস্তা ঠিক করার পদক্ষেপ নেবে বলেই তারা জানাচ্ছেন। ক্যামেরায় বনির সঙ্গে রিস্তার রিপোর্ট, সোনারপুর বার্তা।